আজকে আমরা কুরবানি করছি, করি না ভাই? কুরবানি করছি, নবীর হাদিস মোটা তাজা দেখে কুরবানি করতে হবে। একবারে যে জানোয়ারের চর্বি আছে ওরকম জানোয়ারের কুরবানি করতে হবে। হাড্ডি যার বাড়িয়ে আছে, জানোয়ারের ভিতরে গুদা নেই, এরকম জানোয়ার কুরবানি করতে রাসূল নিষেধ করেছে। কিন্তু আমরা কুরবানিটা করব কেমন করে জানেন? 2 জন 5 জন 10 জন বসে গেছে লোক, দেখছি হারে আব্দুল্লাহ তোর কুরবানিটা কয় হাজার টাকার? আরে ভাই টাকা পয়সার খুব অভাব, টানাটানি হয়ে গেছে, তো 15,000 টাকা দিলিয়েছি। ঠিক আছে, তোরটা কয় হাজার টাকার রে আব্দুর রহমান? ভাই রে মিলে জুলিয়ে ঠিকই আছে, 25,000 টাকা লেগেছে আমাকে। তোরটা কয় হাজার টাকা রে ভাই? বলছে আমাকে 35,000 টাকা লেগেছে। এই করতে 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 তখন ওকে জিজ্ঞাসা করছে, যে সবাইকে জিজ্ঞাসা করলে তোর গেটা কয় হাজার টাকার? হ্যাঁ বোকা কইস না, কুরবানি দিয়েছি যাকে কয়ে গা টপবে গা টপ, খালি থলথল করছে, চর্বি খালি চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমার জানোয়ার 50,000 টাকা দামে তুমি খরিদ করেছো, 1 লাখ টাকা তুমি খরিদ করেছো, তুমি যখন তোমার জানোয়ারকে কুরবানি করবে, তোমার জানোয়ারের গোশত আল্লাহর দরবারে পৌঁছে না, তোমার জানোয়ারের চর্বি আল্লাহর কাছে পৌঁছে না। তোমার যতই ভালো মাংস হোক, তোমার জানোয়ারের গোশতের আল্লাহর দরকার নয়। আল্লাহ বলেন, বান্দারে তোমার জানোয়ারের ভিতরে কয় কেজি খুন আছে, খুনটাও আমার দরকার নেই, খুন আমার কাছে পৌঁছে না। তাহলে বলবেন কি পৌঁছে? আল্লাহ বলেন, বান্দারে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তর খান শুধু আমার কাছে পৌঁছে, তোমার তাকওয়াটা আমার কাছে পৌঁছে, তোমার নিয়তটা আমার কাছে পৌঁছে, তুমি কোন নিয়তে কিভাবে তুমি কুরবানি করেছো, এই শুধু তোমার ভিতরকার তাকওয়া পৌঁছে। মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই। মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার পাড়ি। মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। 2 ঘন্টা কোর্সে গেল দেন তো মালানা রাখে এখানে। না না মত হচ্ছে
আজকে জালসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত কাজ কাম থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে, আরামের জায়গাকে ত্যাগ করে এই খুট্টি হাসিলি জামে মসজিদের উন্নতি কল্পে এই জালসার প্যান্ডেলের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, কুরসি খালি আছে, বাচ্চারা তোমরা না আগে দিকে চলে এসো। যারা ছোট ছোট বাচ্চা আছো তোমরা তিরপালে বসে যাও, বড় মানুষের জন্য কুরসি খালি করে দাও। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল ফিল তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পড়েছি। সে আয়াত, সে সূরা, সে হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বক্তব্য রাখার আগে আমি একটা কথা বলি যে মায়েরা, খালারা, আপনাদেরও বসার জায়গা করা হয়েছে জালসার পশ্চিম দিকে, নাকি বলে না? হ্যাঁ, তারপরে সামনে দিকে জায়গা আছে, এদিকে বড় বড় গলি বাম দিকেও আছে, পিছন দিকেও আছে। হ্যাঁ, জায়গায় জায়গা, গরমের সময় আলহামদুলিল্লাহ অসুবিধা হবে না। কোনো জায়গা নিয়ে আপনারা সুন্দরভাবে আপনারা বসে যান। আমি মোটামুটি 1 ঘন্টা মতন আপনাদের সামনে আছি। তারপর থেকে আমার পরে বাহির থেকে আমার ভাই মাওলানা আখতার আলম সাহেবকে দাওয়াত করা হয়েছে, উনি আসবেন, নতুন মানুষ, ইনশাআল্লাহ লম্বা সময় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন। আমার ওয়াজ তো আপনারা আপনাদের গ্রামে খুতবাতে শুনছেন, মেলায় বার আসতে আছে, ইনশাআল্লাহ আসবো। তবে আমি সময়টা খুবই কম নেব আজকে। তবে সাথে একটা কথা আরো বলি যে ছোট কালে মানুষরা বলতেন, আমরা শুনেছি, এখনো মানুষরা বলে যে বুন্দে বুন্দে তালাব ভরে। মসজিদ দেখেন একতলা ছিল, আলহামদুলিল্লাহ যখন কাজ শুরু হলো, আচ্ছা 1 বছরে না হবে, 2 বছরে হবে, 3 বছরে হবে, 4 বছরে হবে, আপনাদের মেহনত, আপনাদের মসজিদের প্রতি মহব্বত, ভালোবাসা দেখেন অল্প টাইমে 2 মঞ্জিলা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। এটা খুব খুশির খবর। আপনারা যদি সাথ না দিতেন, আপনারা যদি টাকা না দিতেন, আপনারা যদি মসজিদে দান না করতেন, তাহলে মসজিদ কিন্তু বন্ধক না। এখনো মসজিদের কিছু কাজ কাম বাকি আছে। ফসল পানির সময়, যে এখন জালসা করতে গেলে হয়তো মানুষ অন্য টাইমে 10 টাকা দিয়েছে তো এখন 20 টাকা দিবে, অন্য টাইমে 1000 দিয়েছে এখন 2000 দিবে, অন্য টাইমে হয়তো কেউ 1 গাড়ি বালু দিয়েছে তো এখন 2 গাড়ি দিবে। এই উদ্দেশ্য নিয়ে জালসা লাগানো হয়েছে। আজকের জালসাটাকে ছোট মনে করতে হবে না, বড় বড় জালসার মতন দেখেন আমার ইউটিউবার ভাইয়েরা সব বোঝ হয়ে গেছে এসে, আলহামদুলিল্লাহ। আপনারাও যারা যারা এখন পর্যন্ত আসেননি, গরমের টাইম, বাড়তে শুইতে নিন হবে না, কিন্তু আরাম হবে না।
তো এই রাইটটা, এই সময়টা, এই জালসাটা কিন্তু পাবেন না। আর হয়তো বছরে একদিন দুদিন হয়, কখন কোন কথাটা কার মুখ দিয়ে শুনে আপনার দিলে গেড়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখনো যারা বাড়িতে আছেন আমি সকলকে ডাকছি, এদিকে ঈদগাহ চক থেকে নিয়ে এদিকে একবারে দক্ষিণ পর্যন্ত, সরকার বিহার পর্যন্ত, নহরের আশেপাশে যারকে বাড়ি আছে সকল ভাই বিরাদার, মা, খালা, দিদি, নানি সকলকে আমি ডাকছি, আপনারা সবাই কামকাজ সেটে খাওয়া দাওয়া করে 10 মিনিটের মধ্যে জালসা গায়ে এসে হাজির হয়ে যান। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে এই যে সামনে কুরবানি আসছে, দু চারটা কথা কুরবানির কথা বলবো, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, আমাদের সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অগণন মাখলুকাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন। মানুষ, জিন, জীব জন্তু, কীট পতঙ্গ যত কিছু আছে সব আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে দুনিয়ার মানুষ, জমিন এবং জমিনের উপরে যা কিছু আছে সব তোমাদের জন্যই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই যে একটা মাছি, আপনি শুতে থাকবেন নাকের গোড়াতে ভ্যান 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 করে, আমরা মনে করি আল্লাহ কেনে মাছিটাকে আল্লাহ তৈরি করেছেন, জি না, এই মাছিটাও আমাদের জন্য উপকার, আমাদের জন্য লাভ আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য তৈরি করেছেন। এই যে সাপ, সাপে মানুষ কামড়ে লাইতে মানুষ মরে যায়, আমরা বলবো বা বলি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাপ কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন? সাপ তো কামড় দিলে মানুষ মরে যায়, এতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোন মাসলাহাত আছে যেটা আমাদের জন্য উপকার লাভ আছে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাপকে তৈরি করেছেন। হয়তো আমরা অতখানি বুঝি না, জানি না, আমরা ওর ব্যাপারে জানি না, আমাদের জ্ঞান বুদ্ধি নেই, এই জন্য হয়তো আমরা বুঝি না, যার কারণে আমাদেরকে ভারী লাগে। ভাই মুসলমান, এই যে সামনে কুরবানি আসছে, কুরবানির মানে এটা নয় যে আমরা জানোয়ার জবাই করে দিলাম, জানোয়ার জবাই করার পর নিজে খেলাম, পাড়া পড়শিকে দিয়ে দিলাম, যারা কুরবানি করতে পারেনি তাদেরকে খাইয়ে দিলাম, এরই নাম কুরবানি, জি না। কুরবানি থেকে আমাদেরকে সবক নিতে হবে। কুরবানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে একটা জানোয়ার কুরবানি করতে বলেছেন, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্য কি, কোন নিয়ত নিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। মেলায় মা, খালা, ভাই, বহিন বলেন কি যে ঈদের দিন অর্থাৎ বকরিদের দিন কি করতে হবে? জানোয়ার যে কুরবানি করব তার জন্য রোজা করতে হবে। এটা আমরা মনে করি যে জানোয়ার জবাই করব, কুরবানি করব, তো বকরিদের দিন এক বেলা রোজা করতে হবে। ভাই আমার, এটা আমার কথা নাই, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী বলেছেন কি, রে আমার উম্মত, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরে 12 মাসের ভিতরে 5টা দিন এমন আছে, সেই দিনে যদি আমরা রোজা রাখি, যদি কোনো মানুষ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নেকি না দিয়ে তার পাপ হয়ে যাবে। গোটা বছরে 5টা দিন রোজা রাখা হলো হারাম, 5টা দিন রোজা রাখতে গেলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি নেকি মনে করে বছরে 5টা এমন দিন রয়েছে, সেই দিনগুলোতে যদি রোজা রাখে, সেই দিন না নেকি না হয়ে সেই দিন কিন্তু গুনাহ হয়ে যাবে। 5টা দিন রোজা রাখা চলবে না কো, যদি কোনো মানুষ রোজা রাখে তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে। কি কি 5টা দিন? মায়েরা, ভাইয়েরা ভালো করে শুনবেন হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, যখন আমরা 1 মাস রোজা রাখে
এক মাস রোজা রাখার পর যখন শাওয়াল মাসের চাঁদ দেখি সন্ধ্যাবেলাতে, তারপর দিন সকাল বেলাতে ঈদের নামাজ আমরা পড়িতে যাই। যেদিন আমরা এক শাওয়ালে ঈদের নামাজ পড়ি, নবী আমার বলেছেন, উম্মত ঈদের দিন রোজা রাখা তোমার জন্য হারাম। যদি কোনো মানুষ ঈদের দিন রোজা রাখে তাহলে তার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এক নম্বর দিন হলো রোজার ঈদের দিন। ঈদের দিন আমাদেরকে রোজা রাখতে হবে না, সেটা হলো খুশির দিন, সেটা হলো খাওয়া পিন্দার দিন। সেই দিন খাওয়া পিন্দা করে আমাদেরকে দিন কাটাতে হবে। যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি ঈদের দিন রোজা রাখে, সেই দিন কিন্তু তার গুনাহ হয়ে যাবে। একদিন হয়ে গেল, 5 দিন রোজা রাখা হারাম, 5 দিনের মধ্যে একদিন হয়ে গেল কি ঈদের দিন। 4 দিন আর কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 দিন আরো কি আছে? এই যে সামনে কুরবানির দিন আছে, এটা হলো জিলকাদা মাস, এরপরে জিলহিজ্জা মাস উঠবে চাঁদ। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত রে, চাঁদের যেদিন 10 তারিখ হবে জিলহিজ্জা মাসের, সেই দিন আমরা ঈদুল আজহার নামাজ পড়ব, আর নামাজ পড়ার পর কুরবানি করব। নবী বলেছেন কুরবানির দিন রোজা করা চলবে না, কুরবানির দিন রোজা করা হারাম। কুরবানির দিন রোজা করলে গুনাহ হয়ে যাবে, কুরবানির দিন রোজা করতে গেলে পাপ হয়ে যাবে। নবী বলেছেন কুরবানির দিন রোজা করা কিন্তু চলবে না। তাহলে 2 দিন হয়ে গেল, একদিন ঈদের দিন আর একদিন হলো কি বকরিদের দিন। 2 দিন হয়ে গেল, এই 2 দিন রোজা রাখা চলবে না। আর 3 দিন কি? আল্লাহ রাসূল বলেছেন চাঁদের 10 তারিখে যদি তুমি কুরবানি না করতে পারো, চাঁদের 11 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 11 তারিখে যদি তুমি কুরবানি করতে না পারো, চাঁদের 12 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 12 তারিখে যদি তুমি কুরবানি না করতে পারো, চাঁদের 13 তারিখে কুরবানি করো। তাহলে চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, এই 4টা দিন হলো কুরবানির দিন। কয়দিন হলো কুরবানির দিন? জোরে বলে 4 দিন। তাহলে 4 দিন কুরবানির দিন হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত রে, এই 4 দিন তোমার খাওয়া পিন্দার দিন। এই 4 দিন তোমাকে রোজা রাখতে হবে না। জিলহিজ্জা মাসের 10 তারিখ, জিলহিজ্জা মাসের 11 তারিখ, জিলহিজ্জা মাসের 12 তারিখ, জিলহিজ্জা মাসের 13 তারিখ, 4 দিন তোমাকে রোজা রাখতে হবে না। আর ওদিকে ঈদের দিন রোজা রাখতে হবে না। তাহলে গোটা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। হয়ে গেল 5 দিন নাকি? এবার কইবেন যে হাজী মাওলানা, তো আমরা যে মেলায় যে কুরবানির দিন রোজা করছি এক বেলা, সওয়াল আছে না আছে না? মাওলানাকে জিজ্ঞাসা করিয়েন তো। আচ্ছা আপনারা বলেন তো, রোজার মাসে যখন রোজা রাখি, জেনে শুনে যদি 5 মিনিট আগে যদি ইফতার করিলি রোজা হবে? আপনারা কয়েন হইবে? 2 মিনিট 1 মিনিট আগে হইবে না। যখন 5 মিনিট গোটাই দিন রোজা রেখেছি, আর জেনে বুঝে যদি 2 মিনিট 4 মিনিট, আওয়াজ বাড়ানো জি ভাই মেকের, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আগে যদি ইফতারি করিলি তো রোজা হবে না। আর এদিকে 10টাতে 11টাতে রোজা ছেড়ে দিন তো রোজা হয়ে যাবে নাকি? হ্যাঁ কয়েন আপনারা হইবে? হায় আল্লাহ, কোন জায়গা থেকে আমরা পেয়েছি হাদিসটা যে এক বেলা বেলা রোজা করতে হবে? এটা রোজা লয়। যদি রোজার নাম নেন তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। তাহলে কি এটা? আল্লাহ রাসূল বলেছেন, নবী আমার ঈদের দিন যখন নামাজ পড়তে যেতেন, তখন নবীজি বিজোড় খাজর খেয়ে নামাজ পড়তে যেতেন। কি খাইতেন? খাজর খাইতেন। কয়টা খাইতেন বলেন? বিজোড় খাইতেন। এদিকে ধ্যান দেন, এদিকে গল্প কম করেন, এদিকে ধ্যান দেন। নবী আমার বলেছেন,
আল্লাহ রাসূল যখন নামাজ পড়তে যেতেন, ঈদের নামাজ পড়তে যেতেন, নবী খাজুর খেয়ে যেতেন। আর খাজুর খাওয়ার সাথে সাথে নবী কিন্তু বিজোড় খাজুর খাইতেন। হয় একটা খাজুর খাইতেন, কিংবা তিনটা খাজুর খাইতেন, কিংবা পাঁচটা খাজুর খাইতেন, কিংবা সাতটা খাজুর খাইতেন, কিংবা 9টা খাজুর খাইতেন। আল্লাহর নবী বিজোড় খাজুর খেয়ে নবীজি ঈদের নামাজ পড়তে যেতেন। তাইলে আমরা তার উম্মত, সুন্নাতের উপর আমল করতে হবে না? হবে না? আপনিও যখন ঈদের নামাজ পড়তে যাবেন তখন খাজুর খেয়ে যাবেন, বিজোড় খাজুর। বিজোড় খাজুর খেয়ে যেতে গেলে নেকি বেশি দেবেন। যদি কোনো মানুষ কয় যে না আমি খাবো না, এমনি চলে যাব, ওর গুনাহ হবে না খুব। যদি কোনো মানুষ কয় যে না আমি ভাত রুটি খাবো, গুনাহ হবে না খুব। অর্থাৎ খেয়ে যেতেন নবীজি বিজোড় খাজুর। খাজুর না আছে বাড়তে আন্ধারসা আছে, আন্ধারসা হয়েছে আমাকে, তাহলে আন্ধারসা বিজোড় খাইতে হবে। একটা খান, তিনটা খান, পাঁচটা খান, সাতটা খান, নাকি? হ্যাঁ, এত আন্দারসা খাওয়া যায়? বন্ধুরে আমার, গোটা আন্দারসা মোরাদ নয়। আপনি এক কামড় আন্দারসা খাইলেন, 3 কামড় আন্দারসা খাইলেন, 5 কামড় আন্দারসা খাইলেন। যদি আপনি ভাত খায় নামাজ পড়তে যান, 1 লালা ভাত খান, 3 লালা ভাত খান, 5 লালা ভাত খান, 7 লালা ভাত খান। যদি বলেন রুটি খেয়ে যাব, তাহলে 1 কামড় রুটি খান, 2-3 কামড় রুটি খান, 5 কামড় রুটি খান। নবী আমার বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়তে গেছেন। যদি আপনি বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়তে যান তো আলহামদুলিল্লাহ। আর যদি খাজুর না হয়, আপনার বাড়িতে যে আনাজ আছে, আপনার বাড়িতে যে দানা আছে, সেই দানা আপনি যখন খেয়ে যাবেন, তাইলে আপনাকে বিজোড় লোকমা যদি খেয়ে যান, তাইলে কিন্তু আপনি নেকি পাবেন, সুন্নাতের পরে আমল হয়ে গেল। একটা হাদিস হয়ে গেল এটা। এবার কুরবানির টাইমে যে আমরা যাচ্ছি, তো নবী সাহেব কেমন ভাবে কুরবানির নামাজ পড়তে যেতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানির নামাজ পড়তে যেতেন, ঈদুল আজহার নামাজ পড়তে যেতেন, সন্ধ্যাবেলাতে নবীজি যা খেলেন খেয়ে নিলেন। আর কিন্তু ফজরের নামাজের টাইমে নবীজি খাইতেন না, ফজরের আগে নবীজি খাইতেন না, আর ফজরের নামাজের পর নবী কিন্তু আর খাইতেন না। একবারে নবীজি ফজরের নামাজের পর প্রথম কাজ ছিল নবীজির সাহাবায়ে কেরামের, ওরা নামাজ পড়তে চলে যেতেন, বকরিদের নামাজ পড়তেন। নামাজ পড়ার পর তাড়াহুড়া করে বাড়িতে আসতেন, আর বাড়িতে আসার পর কুরবানিকে জবাই করে দিতেন। কুরবানিকে জবাই করার পর কুরবানির মাংস নবীজি সর্বপ্রথম খাইতেন। এটা হলো সুন্নাত তরিকা, এর নাম কিন্তু রোজা নয়। এর নাম রোজা নয়। আপনিও যদি চাহেন যে আমি সুন্নাতের উপর আমল করব, তা আপনাকে কি করতে হবে? সন্ধ্যাবেলাতে, মানে কালকে ঈদ পড়বো ধরেন, আজকে আপনি যা খেয়ে নিলেন, এসার আগে আগে খেয়ে নিলেন, আর খেয়েন না। একবার আপনি কোরবানির নামাজ পড়তে চলে গেলেন, বকরা ঈদের নামাজ পড়ে আইসা পরে, যে মেয়েলোক হোক মুদলোক হোক সবাই আমল করতে পারে, নামাজ টামাজ পড়ে আইসা পরে তখন আপনি কোরবানি করবেন আর কোরবানির গোশত খাবেন। এটা হলো সুন্নাতের পরে আমল, নেকি পাবেন। এর নাম রোজা দিলে ভুল হয়ে যাবে। কিন্তু আমরা করতে পারি না। কেন পারি না জানেন? আমারকে জামাত বড়, আমরা বলছি আমারকে জামাত বড়, আর নামাজের 8টাতে টাইম দিচ্ছি, নামাজ পড়তে পড়তে 9টা, বাড়ি আসতে আসতে 10টা। এবারে তখন পেট কোঁকো করছে আর জ্বালা সহে না, তো কুরবানি কখন জবাই করব, কখন রান্না বান্না করব? উচিত আমাদের জন্য যে যত তাড়াহুড়া করে পারবো নামাজটা পড়েলেন, আর আইসার করে কুরবানি জবাই করে দেন, আর কুরবানি জবাই করে 1 কেজি গোশত গালা বাড়তে দিয়ে পাঠিয়ে দেন। এদিকে রান্না বান্না করবে, বাকি কামটা আপনি মাংস কাটা ছাটা করেন। যেমনই রান্না বান্না হয়ে গেল, খবর হলো আপনি মাংস খাইলেন, সুন্নাতের পরে এটা আমল হয়ে গেল। এর নাম রোজা দেওয়া চলবে না। যদি কোনো মানুষ এখন আমল করে, তাহলে এটা কিন্তু নেকি পাবে, এটা সুন্নাত তরিকা। এর নাম যদি রোজা দেয় তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আর একটু আগে চলেন, আজকে আমরা কুরবানি করছি, করি না ভাই? কুরবানি করছি, নবীর হাদিস মোটা তাজা দেখে কুরবানি করতে হবে। একবারে যে জানোয়ারের চর্বি আছে ওরকম জানোয়ারের কুরবানি করতে হবে। হাড্ডি যার বাড়িয়ে আছে, জানোয়ারের ভিতরে গুদা নেই, এরকম জানোয়ার কুরবানি করতে রাসূল নিষেধ করেছে। কিন্তু আমরা কুরবানিটা করব কেমন করে জানেন? 2 জন 5 জন 10 জন বসে গেছে লোক, দেখছি হারে আব্দুল্লাহ তোর কুরবানিটা কয় হাজার টাকার? আরে ভাই টাকা পয়সার খুব অভাব, টানাটানি হয়ে গেছে, তো 15,000 টাকা দিলিয়েছি। ঠিক আছে, তোরটা কয় হাজার টাকার রে আব্দুর রহমান?
ভাই রে মিলে জুলিয়ে ঠিকই আছে, 25,000 টাকা লেগেছে আমাকে। তোরটা কয় হাজার টাকা রে ভাই? বলছে আমাকে 35,000 টাকা লেগেছে। এই করতে 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 তখন ওকে জিজ্ঞাসা করছে, যে সবাইকে জিজ্ঞাসা করলে তোর গেটা কয় হাজার টাকার? হ্যাঁ বোকা কইস না, কুরবানি দিয়েছি যাকে কয়ে গা টপ বে গা টপ, খালি থলথল করছে, চর্বি খালি চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমার জানোয়ার 50,000 টাকা দামে তুমি খরিদ করেছো, 1 লাখ টাকা তুমি খরিদ করেছো, তুমি যখন তোমার জানোয়ারকে কুরবানি করবে, তোমার জানোয়ারের গোশত আল্লাহর দরবারে পৌঁছে না, তোমার জানোয়ারের চর্বি আল্লাহর কাছে পৌঁছে না। তোমার যত ভালো মাংস হোক, তোমার জানোয়ারের গোশতের আল্লাহর দরকার নয়। আল্লাহ বলেন, বান্দারে তোমার জানোয়ারের ভিতরে কয়েক কেজি খুন আছে, খুনটাও আমার দরকার নেই, খুন আমার কাছে পৌঁছে না। তাহলে বলবেন কি পৌঁছে? আল্লাহ বলেন, বান্দারে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তর খান শুধু আমার কাছে পৌঁছে, তোমার তাকওয়াটা আমার কাছে পৌঁছে, তোমার নিয়তটা আমার কাছে পৌঁছে, তুমি কোন নিয়তে কিভাবে তুমি কুরবানি করেছো, এই শুধু তোমার ভিতরকার তাকওয়া পৌঁছে। এই ছাড়া আমার দরবারে তোমার কাছে তোমার জানোয়ারের কিছুই পৌঁছে না। মেলায় মানুষ আমরা বলি মোটা তাজা দেখে কুরবানি দিতে হবে, ভালো কথা। কেউ কেউ মজাক করে তা কইবে বা এমনিও কইবে যে ইয়া তো হিড্ডা মিড্ডা গরু লিলি, হ্যাঁ তো 7 জনাকে কি পুল সারাতে পার করতে পারবে, টানতে পারবে? এমন জানোয়ার লেজাতে চলে এলো 7 জনাতে হর 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 টানতে টানতে নিয়ে চলে যায়। এইগুলা কোনটা যে পাওয়া গেছে ভাই তা আল্লাহ জানছে। কে কইলে যে পুল সারাত পার করে দিবে? আল্লাহুস সামাদ, আল্লাহর আদেশ, আল্লাহ কুরবানি করতে বলেছেন, কুরবানি করতে হবে। হ্যাঁ আল্লাহুস সামাদ। আর কি বলি আমরা? মা খালারা বেশি বেশি এটা বলে, কুরবানি করার যদি ক্ষমতা না থাকে, মেলায় ভাই আছে কুরবানি করতে পারে না, তো ওর বাপকে বলবে, আদরে বাপ, কই যে কি রে, কই কুরবানি টুরবানি দিবে না নাকি? সময় যে কাছে চলে এলো, এই তো কয়টা দিন আছে, কখন কুরবানি তুমি কিনবে? আজ যে 14 তারিখ হয়ে গেল চাঁদের, কই যে আজ টাকা পয়সা যে নাই, কেমন করে কুরবানি দিব? কই যে কেমন করে কুরবানি দিব? তুমি এটা চাইছো নাকি যে তোমার ছেলে পিলা গেলা লোকের দুয়ারে দুয়ারে টুকে মেরে বেড়াবে, লোকের দুয়ারে দুয়ারে তাকিয়ে বেড়াবে? ওই মা খালারা 5 জন 7 জন বসবে, কি করব জীবব, কি করব? কুরবানি দেওয়ার তো ছিল না, কিন্তু হ্যাঁ এই ছেলে পিলা যা আছে, আঠানা চেরানা গেলা যে বাড়িতে আছে, গোগু বড়রা যে বাড়িতে আছে, কার দুয়ারে দুয়ারে টুকে মারবে, এই লেগে কুরবানিটা দিয়েছি কত কষ্ট করে। কয়েন এরকম কুরবানি করে নাকি হবে? কুরবানি করে নাকি হবে? এরকম কুরবানি করে নাকি হবে না? গোশত আল্লাহ খাইতে বলেছেন, হালাল আছে খাও, কিন্তু নিয়ত কেন এরকম করছেন যে আমার বোনেরা মায়েরা খালারা, এরকম নিয়ত করতে হবে না। খুব আর একটু আগে চলেন ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতেরা কুরবানি করার ইরাদা করে নিয়েছেন, এই বছরে কুরবানি করব, হয়তো বাড়তে খাসি কিনা হয়ে গেছে, গরু কিনা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কিংবা তুমি কুরবানির জানোয়ার এখনো কিনোনি, হয়তো কুরবানির দিন তুমি জানোয়ারটা খরিদ করবে, কিংবা একদিন আগে কিনবে, 2 দিন আগে কিনবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি জানোয়ার কিনেছো কিংবা নাই কিনেছো, কিন্তু তুমি ইরাদা করেছো তুমি কুরবানি করবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন জিলহিজ্জা মাসের চাঁদ যখন তুমি দেখে নিবে, এই মাসটা পর যখন পশ্চিম দিকে 1ম তারিখের চাঁদ দেখবে, নবী বলেছেন সেদিন থেকে নিয়ে যতক্ষণ তোমার কুরবানি জবাই না হবে, তোমার কুরবানি যতক্ষণ পর্যন্ত জবাই না হবে, অতক্ষণ পর্যন্ত নবী বলেছেন মাথার চানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত শরীরের কোনো রুয়া কোনো
চুল তুমি কাটতে পাবে না, মাথার চুল তুমি কাটতে পাবে না, মুছ তুমি কাটতে পাবে না, বগল তুমি সাফ করতে পাবে না, জেরে নাম সারাম গারগোড়ার চুল তুমি সাফ করতে পাবে না, কোনি তুমি কাটতে পাবে না। আল্লাহ নবী বলেছেন, উম্মত যে লোকটা কুরবানি করার ইরাদা করেছে আমি কুরবানি করব, জানুয়ারি এখনো হয়তো কিনা হয়ে গেছে কিংবা নাই হয়েছে, যেদিন থেকে জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে নবী বলেছেন কুরবানি করা পর্যন্ত তোমার শরীরের তুমি কিচ্ছু কিন্তু কাটতে পাবে না। এবারে কত ভাই আছে ফার্মের মুরগির ব্যবস্থা করে, করে কি করে না, খাসির ব্যবস্থা করে, মাছের ব্যবস্থা করে। তেল হাজি মৌলানা যে লোকটা কুরবানি করার ইরাদা করে নিয়েছে, বাড়তে যে বিয়ে চলে এসছে, জামাই চলে এসছে, মুরগি জবাই করতে পারবে কি পাবে না? সওয়াল আছে না, আছে না? ওই লোকটা ছাগল জবাই করতে পারবে কি পাবে না? ওই লোকটা চান ওঠা পর গরু জবাই করতে পারবে কি পাবে না? সুবহানাল্লাহ। হাদিসের পরে গৌর করেন, নবী আমার বলেছেন যে লোকটা কুরবানি করার ইরাদা করেছে ওই লোকটা শুধু মাথার চানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত নিজের শরীরের কিছু কাটতে পাবে না, কিন্তু ওই লোকটা যদি মুরগি জবাই করতে চায় তো মুরগি জবাই করতে পাবে, ওই লোকটা যদি ছাগল জবাই করতে চায় তো ছাগল জবাই করতে পারে, ওই লোকটা যদি জানোয়ার জবাই করতে চায় তো জানোয়ার জবাই করতে পারে। ওর জন্য কিন্তু এই সমস্ত জিনিস মানা নাই, এই সমস্ত জিনিস তার জন্য কিন্তু মানা নাই। ভাই আমার, আজকে দেখেন কত ভাই এমন আছে যে এই হাদিসের পরে কিন্তু আমরা আমল করি না, যেটা মন সেটা করি, যেটা ইচ্ছা লাগে সেটাই করি। আর একটা হাদিসের কথা বলি দিয়ে ব্যাপারে, তারপরে তখন আমি অন্যদিকে চলে যাব। একটা রোজা আছে কিন্তু এই মাসে, জিলহিজ্জা মাসে একটা রোজা আছে। কখন রোজাটা করতে হবে? চাঁদের 9 তারিখে করতে হবে। কয় তারিখে করতে হবে রোজাটা? চাঁদের 9 তারিখে। রোজাটা কে করবে? খালি বড় মানুষ না, খালি মহিলা করবে জি না, খালি পুরুষরা করবে জি না, খালি ছোট বাচ্চারা করবে জি না, সবাই করতে পারবেন আপনারা রোজা। এটা হলো সবাই করতে পারবেন, যে করবে নেকি পাবে, যে না করবে গুনাহ হবে না। রোজাটা কত নেকি জানেন? যারা হাজিরা হজ করতে চলে গেছেন ওরা আরাফার ময়দানে থাকবে, ওদের জন্য রোজা নয়। যারা গায়ের হাজি, যারা আমরা হজ করতে যাইনি, এরা কিন্তু চাঁদের 9 তারিখে নিজের নিজের দেশ হিসেবে রোজাটা করবে। রোজাটাতে করে কি নেকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাঁদের 9 তারিখে যদি কোনো আমার উম্মত রোজা করে, একটা রোজা, কয়টা রোজা করতে হবে? একটা রোজা যদি করে চাঁদের 9 তারিখ যেদিন ঈদের নামাজ পড়বো তার আগা দিন, 10 তারিখে বকরিদের নামাজ পড়বো, আর 9 তারিখে কিন্তু মানে বকরিদের একদিন আগে। আল্লাহ নবী বলেছেন যদি কোনো আমার উম্মত, যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ যদি 9 তারিখের দিন আরাফার রোজা রাখে, নবী বলেছেন তার 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন maaf করে দেবেন। সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ maaf হবে? যারা বলেন কয় বছরকার? 2 বছরকার গুনাহ। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার একটা রোজা রাখবে চাঁদের 9 তারিখে, নবী বলেছেন উম্মত তার জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন maaf করে দিবেন। 1 বছর যেটা বছর কেটে গেল আর সামনে 1 বছর যেটা আসবে, এখনো আমাদের দ্বারাতে পাপ হয়নি, সামনে বছরকার, সামনে বছর যদি আমাদের দ্বারাতে কোনো পাপ হয়ে যায়, গুনাহ হয়, এটা হলো সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ নয়। সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহ, যেটা 1 বছরে আমাদের দ্বারাতে হয়ে গেছে সেটাও maaf হয়ে যাবে। আর সামনে বছর যদি আমাদের দ্বারাতে সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন সামনেকার 1 বছরকার গুনাহ আর যেটা সাল চলে গেল 1 বছর অর্থাৎ 2 বছরকার গুনাহ আমাদের আল্লাহ রাব্বুল আমিন maaf করে দেবেন। তাহলে রোজাটা রাখবেন, রোজাটা রাখবেন পরে ইনশাআল্লাহ। নিজের বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবকে বলবেন এই একটা রোজা আছে, রোজাটা কর, নেকি আছে, 2 বছরকার গুনাহ maaf হবে, 2 বছরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহকে maaf করে দিবেন। ভাই আমার, আর একটা আমরা কি ভুল করি, যখন কুরবানি আমরা জবাই করি তখন আমরা কি করি, এই খাসিটা এবছর মায়ের নামে দিব,
এই বছরে বাপের নামে দিব, এই বছরে দাদুর নামে দিব, এই বছরে নানির নামে দিব। একটা একটা মানুষের আমরা কি করে নিয়ত করি না। নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তুমি যদি একটা গোটা জানোয়ার দাও, তুমি যদি একটা গোটা জানোয়ার কুরবানি করো, একটা গোটা জানোয়ার, তোমার বাড়িতে যত পরিবার আছে, তুমি আছো, তোমার বিবি আছে, তোমার বেটা আছে, তোমার বউ আছে, তোমার ভাতিজা আছে, ভাতিজি আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বাড়িতে যতটি পরিবার আছে, একটা জানোয়ার সকল পরিবারের জন্য কিন্তু যথেষ্ট। সবারই তরফ থেকে নিয়াত করেন, আল্লাহ আমি খাসিটা দিল, আল্লাহ আমি গরুটা দিল, আমার বাড়িতে যতটি পরিবার আছে সকলের তরফ থেকে আল্লাহ তুমি কবুল করো, এটা নিয়াত করতে হবে। আর একটা মানুষের যদি আপনি নিয়াত করলেন তো একটা লোক পাইলে। আর যদি ভাগা কুরবানি দেন তাহলে ওলামায়ে কেরাম বলছেন যে ভাগা যদি দেন তো একটা জানে 7 জনা হয়ে গেল, নাকি 7 ভাগ হয়ে গেল। তাহলে একটা ভাগা একটা মানুষের তরফ থেকে হবে, কিন্তু একটা গোটা জানোয়ার একটা পরিবারের তরফ থেকে হয়ে যাবে। এই জন্য গোটা জানোয়ার চেষ্টা করে যে আমাদেরকে কুরবানি করতে হবে, আর নেকি বেশি, ফজিলত বেশি। মেলায় মানুষ কয় যে পারি না জি মাওলানা। কেন পারবেন না ভাই? যখন আমার আপনার বেটির বিয়া লাগে, বেটার বিয়া লাগে, গোটা গ্রামের মানুষকে ভোজ করার জন্য দুঃখ করে কষ্ট করে যে কোনো রকম করে হোক গোটা জানোয়ার জবাই করছে কি করি না? হানা বলেন, করে কি করি না? যখন ভোজ করতে আমি গোটা জানোয়ার 10,000, 15,000, 20,000, 50,000 টাকাতে নিয়ে এসে আমরা জবাই করতে পারবো, গ্রামের লোককে ভোজ খাওয়াইতে পারবো, একটা গোটা জানোয়ার কেন আপনি জবাই করতে পারবেন না? এটা হলো একটা ইবাদত, এতে নেকি বেশি আছে, নেকি পাবেন, কেন আপনি কুরবানি করবেন না? ভাইরে, প্রত্যেক মানুষ প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা চেষ্টা করেন যে আমরা একটা করে জানোয়ার কুরবানি করব। ভাই মুসলমান, মেলায় কথা বলা হলো, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফিল। ফিল মানে হাতি, আরবিতে কিছু হাতির কথা আছে অতি। সুবহানাল্লাহ, আহা, ভালোভাবে শুনবেন। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম ঘর যেটা তৈরি করেছেন সেটা হলো কি? কাবা শরীফ। দুনিয়ার সবথেকে প্রথম ঘরের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। হাজি, এই খুঁটটি হাসিলের মানুষটি এখনো মেরা খেয়েছে নাকি? হায় আল্লাহ, মৌলানা বসে আছেন, কত কষ্ট করে তখন দিন কেটেছেন, এখন তো কেউ মেরা খেয়ে না। এখনকার ছেলে পেলা বুঝে না যে মেরা কি জিনিস, বুঝছে কি? এখনকার মানুষকে যদি কহেন যে 2014 আগে যে 1000 টাকা নোট ছিল এখন দেখাও, ওরা কইবে এইটা ডুপ্লিকেট, চিনতে পারবে না। এরকমই মেয়েটা এখন এমন হয়েছে যে কেউ চিনতে পারবে না। জোরে কথা বলবেন ভাই আমার। তো দুনিয়ার প্রথম ঘরের নাম কি? কাবা শরীফ। সেই কাবা শরীফে কত নেকি আছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, যদি কোনো মানুষ এক টাইম এক ওয়াক্তের যদি কাবা শরীফে নামাজ পড়ে, আর আমাদের এই সমস্ত মসজিদগুলোতে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে কাবা শরীফে 1 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? এই সমস্ত মসজিদে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ অতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই লেগা তো 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যায় হজ করতে। এমনি মদিনাতে যেটা মসজিদ আছে, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মসজিদে যদি কোনো মানুষ এক টাইমের নামাজ পড়ে, আর আমাদের এই সমস্ত মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেছেন মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? এগুলাতে 1000 ওয়াক্তের নামাজ পড়ে অতখানি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মসজিদ আকসা যেটা ফিলিস্তিনে আছে, ওই মসজিদ আকসাতে যদি আপনি এক টাইমের নামাজ পড়েন, আর এই সমস্ত মসজিদগুলোতে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়েন, তাহলে কিন্তু নেকি বরাবর। এই 3 ঘন্টা মসজিদের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। দান দিতে শুরু করে দিলেন নাকি? মাশাআল্লাহ। এটা 200 টাকা দিয়ে কাম হবে? এক বড় তো সিমেন্টও হবে না, তো কোজন হবে কেমন করে হবে? হায় আল্লাহ, কমসে কম 1000-2000 টাকা করে দিবেন, তাহলে তো মাশাআল্লাহ। ভালো মামু, কে দিলে? তুমি না তোমার আব্বা? মাশাআল্লাহ। তো তোমার মুরগি বেচা গেলা চেটে দাও,
তোমার আব্বা তো মুরগি বেচে না, তা মেলাটি দিয়ে দিয়েছে 1000, তোমার তরফ থেকে কিছু দাও, আল্লাহ বিজনেসে বরকত দেবে ইনশাআল্লাহ। এই দেখেন 1500 টাকা হয়ে গেল। আমার নানা জান মুস্তাফা সাহেব এই পিপালতলা থেকে মুখিয়াজি সবাই জানছেন, শরীরটা খুব খারাপ, বেমারি হালাতে, সুগার পেশেন্ট। দেখেন বেটার হাতে 1000 টাকা দিয়ে পাঠালছেন, আর আমার মামু নিজের হাতে দিলে 500, বাপ বেটা মিলে 1500 টাকা দান করলেন। আর আমার নানা আমিরউদ্দিন সাহেব দিলে 200 টাকা। আপনাকে আরো 800 টাকা লাগবে। হ্যাঁ, ও হয়েছে, মেলা দিন না হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, এটা হলো নফল ফের দিচ্ছে ওরা তাইলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি জি। তো এই দেখেন আমার নানা জালালউদ্দিন সাহেব মাশাআল্লাহ কত আছে? 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমি দোয়া করে দিচ্ছি, ঘটনাটা আমি বলে দিই, তখন আপনাকে দান দেব ইনশাআল্লাহ। 10 মিনিট ইন্তজার করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ঘরের কেমন ভাবে হেফাজত করছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিভাবে নিজের ঘরকে বাঁচাচ্ছেন। আপনি দিলেন তো আর 1 ঘন্টা দেন না? হ্যাঁ, আর একটু নিয়তকে বাড়িয়ে দিতে পারেন, নিয়ত বদলাতে পারেন। জি 1000 টাকা করে দেন, দেখেন জালসাটা বারবার হবে। দেখেন আল্লাহুস সামাদ সব থেকে, জি আপনার গ্রামের মসজিদটা সব থেকে চিকন আলহামদুলিল্লাহ। দেখেন 600 টাকা হলো, 400 টাকা দিয়ে দিয়েন। কি নামটা ভুলে গেছি? মোহাম্মদ ইসরাফিল। 600 টাকা নগদ, 400 টাকা বাকি লেখেলেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লেখেন, কপি কলম লিয়া লেখেন কেউ, আমি দোয়া পরে করে দিচ্ছি। আজকে আমরা যেমন কাবা শরীফে জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য আমরা যাই, বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে, গোটা দুনিয়ার মানুষ যায়। আল্লাহ নবীর জামানাতে, মানে নবী সাহেব তখন জন্ম নেয়নি, সেই বছর নবীজি জন্ম নেবেন। নবীজি সেই বছর জন্ম নেবেন। ওই টাইমে, ওই সময়তে নবীজির দাদু আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। যেমন আপনার মসজিদের মুতাওয়াল্লি আছেন, মসজিদের দেখাশোনা করবেন, মসজিদের সাফ সুতরা করবেন, সব বিছাইবেন, টাইমে আজান দিবে, যারা মুসাল্লিগণ আসবেন তাদের ইন্তজাম করে দিবে। এই সমস্ত জিনিস হেফাজত করতেন, দেখাশোনা করতেন কে? নবীজির দাদু আব্দুল মুতাল্লিব। যত লোক হজ করতে যেতেন তারকে খাবার ব্যবস্থা, পানির ব্যবস্থা এরকম ভাবে দাদু আব্দুল মুতাল্লিব করতেন। এই সমস্ত জিনিস দেখে আব্রাহার বাদশা কি করলো? নিজের দেশে একটা ঘর তৈরি করলো, একটা গির্জা তৈরি করলো, ঘর তৈরি করলো আব্রাহার বাদশা নিজের দেশে। আর সবকে এলান করে দিল, হে দুনিয়ার মানুষ, তোমরা কাবা শরীফ আর যাও না, হজ করতে যাও না, না কাবা শরীফ তোমরা হজ করতে আর যাও না, তোমরা কি করো? আমাদের এই দেশে তোমরা এই ঘরের তোমরা জিয়ারত করো। মক্কার কিছু লোক জানতে পেরে ওরকে ঘরটাকে কি করলেন? নাপাক করে দিলেন। ওইখানকার লোক তখন খুব মন খারাপ হয়ে গেল, বাদশাকে খবর দিল যে মক্কার কিছু লোক আমাদের ঘরটাকে নামোরা করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। তখন বাদশার কিন্তু মন খারাপ হয়ে গেল। বাদশা কি করলো জানেন? লাই লস্কর, হাতি আর যত ফৌজ ছিল সবকে নিয়ে কাবা শরীফকে এবারে ভাঙতে আসবে। না, কাবাকে থাওয়া যাবে না, আর কাবাকে ভেঙে ফেলতে হবে, কাবাকে নষ্ট করতে হবে। চলো, বাদশার অর্ডার হয়ে গেল, আব্রাহা বাদশার অর্ডার হয়ে গেল, হাতি নিয়ে, ফৌজ নিয়ে সবকে চলো কাবা শরীফকে ভাঙতে হবে। আস্তে 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 রাস্তাতে কাবা শরীফের থেকে একটুখানি দূরে আব্দুল মুতাল্লিবের চারওয়াহা রাখালেরা উট চড়া ছিল। আব্দুল মুতাল্লিবের নবী সাহেবের দাদর উট চড়া ছিল। বাদশা একটা রাখালকে বলছে, এই শোনো এখানে। রাখাল আইসা বলছে, কি বলছেন জাহাপানা? হুজুর কি বলছেন বলেন? বলছেন যে এই উটগুলা কার? বলছে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব নাম করা মানুষ, যেমন আমাদের এলাকাতে যারা মডল সর্দার নাম করা মানুষ, যেমন ধরেন যারা মডল সর্দার, মুখিয়া, সরপঞ্চ সমিতি, এই ধরনের নাম করা মানুষ যারা, এই মতো আব্দুল মুতাল্লিব মক্কার ভিতরে নাম করা মানুষ, বুজুর্গ মানুষ, ইজ্জতদার মানুষ ছিল। বলছে আব্দুল মুতাল্লিবের উট। বাদশাহ সবটি উটগুলাকে কবজা করে নিলেন, ঘিরে নিলেন, আর লিয়া বলছে যাও তোমাকে মালিক আব্দুল মুতাল্লিবকে ডেকে নিয়ে এসো।
রাখাল দৌড়াতে দৌড়াতে যায় মক্কাতে যায়, তখন বলছেন যে আব্দুল মুতাল্লিবকে যে হুজুর কোন জায়গার একটা বাদশা নাকি এসেছে আর আপনার সব উটকে কিন্তু ঘেরে কবজা করে নিয়েছে। বলছে তাই না? তো হ্যাঁ। এবার আব্দুল মুতাল্লিব গেলেন, যাওয়ার পর তখন বলছেন যে কি ব্যাপার, কে আপনি? বলছে আমি আবরাহার বাদশাহ। বলছে কোথায় এসেছেন? বলছে কাবা শরীফকে ভাঙতে এসেছি। তুমি নাকি কাবা শরীফের মুতাওয়াল্লি, তুমি কাবা শরীফের দেখাশোনা করো? বলছে হ্যাঁ করি। তো বলছে যে কাবা শরীফকে বাঁচাতে পারো তো বাঁচিয়ে লাও, আমি দেখছো কত হাতি ঘোড়া ফৌজ নিয়ে এসেছি, আজকে কাবা শরীফকে ভাঙবো, আর তোমার উটকে সব ঘিরে নিয়েছি। আব্দুল মুতাল্লিব কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। কোটি পঞ্চায়েতের মানুষ শুনেন, ওরে সুবহানাল্লাহ। এবারে নবীজির দাদু আব্দুল মুতাল্লিব তখন বলছেন বাদশাহ, এই উটের মালিক হলাম আমি, এই উট গালার মালিক হলাম আমি, উট গালা হলো আমার। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আর আমার আপনার সাথে কোনো দুশ্মনী নাই। এই লেগে উট গলা আপনি আমার ছেড়ে দেন, উট গলা আপনি আমার দিয়ে দেন। এই উটের মালিক হলাম আমি, আর আপনি ঘর ভাঙতে এসেছেন, কাবা ভাঙতে এসেছেন। হে বাদশাহ, কাবার মালিক হলো আল্লাহ, কাবা ঘরের মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি চাহে নিজের ঘরকে ভাঙবে, আর আল্লাহ যদি চাহে নিজের ঘরকে বাঁচিয়ে নেবে। তুমি জানো, আর কাবা শরীফের যেটা আল্লাহ আল্লাহ জানে, এটা কিন্তু আমি কিচ্ছু বলবো না। হে বাদশাহ, তুমি আমার উট গালাকে দিয়ে দাও, তুমি আমার উট গালাকে ছেড়ে দাও। তুমি জানো এবং কাবা শরীফের আল্লাহ জানে নিজের ঘরকে বাঁচাবে কি বাঁচাবে না। নারে তাকবীর। जीसीपी ड्राइवर मोहम्मद शहाबुद्दीन मोहम्मद, माँ और बाप के लिए दुआ 1000 টাকা মাশাআল্লাহ দোয়া করে দিচ্ছি। এবারে যখন বললেন যে তুমি জানো তোমার আল্লাহ জানে, এবার আবরাহার বাদশা তখন বলছে কথা তো ঠিকই, আমি আর উটকে না ঘেরবো, সব উটকে ছেড়ে দিলেন। এবার শোনেন ভাই, মক্কার বেঈমান মুশরিকের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। আহা, আমরা মুসলমান, আল্লাহ আমাকে দোয়া কবুল করবে না? যখন বাদশা আব্দুল মুতাল্লিব যখন দেখলেন নবী সাহেবের দাদু আব্দুল মুতাল্লিব যে কাবা শরীফকে ভাঙতে চলে এসেছে বাদশা হাতি ঘোড়া ফৌজ নিয়ে, তখন দৌড়াতে দৌড়াতে গ্রামে এসে সব গ্রামের মানুষকে জমা করে দিয়েছে, মক্কার মানুষকে জমা করে তখন কি বলছেন জানেন? রে মক্কার লোক, তোমরা ভালো করে কান করে শুনে নাও, বাদশা আবরাহা হাতে ঘোড়া ফৌজ নিয়ে সৈনিক নিয়ে কাবা শরীফকে ভাঙতে এসেছে, আর আমাদের অত শক্তি নাই যে আমরা বাদশার সাথে লড়াই করব, আমাদের কাছে ওরকম হাতিয়ার নাই যে বাদশার সাথে আমরা যুদ্ধ করব, আমাদের অত ফৌজ নাই যে বাদশার সাথে আমরা লড়াই করব, আমাদের কাছে ভালো তলোয়ার নাই, আমাদের কাছে ভালো তীর নাই, আমাদের কাছে ভালো সুলফি নাই, আমাদের কাছে ভালো ঢাল নাই। বাদশার ফৌজ বেশি, বাদশার জানোয়ার বেশি, বাদশা শক্তিশালী, এই জন্য বাদশার মোকাবিলা আমরা করতে পারবো না। তাহলে কি করবে? বলে আল্লাহর কাছে দোয়া করো। এ ভাই মুসলমান, দেখেন ওরা ছিল কাফের, ওরা ছিল মুশরিক, আল্লাহর ঘরকে বাঁচার জন্য দেখেন কেমন তারা সেবা যত্ন করছেন, মেহনত করছেন। আব্দুল মুতাল্লিব বলছেন ভাইরে আল্লাহর দরবারে দোয়া করো, আমরা আল্লাহর দরবারে দোয়া করব। যদি আমরা তার সাথে মোকাবিলা না করতে পারি, তবে একজন আছে মোকাবিলা করবেন, তার নাম হলো কি? আল্লাহ। আল্লাহ মোকাবিলা করবেন। আমরা যদি মোকাবিলা না করতে পারি, আমরা যদি বাদশার সাথে লড়াই না করতে পারি, আমরা যদি বাদশার সাথে যুদ্ধ না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে যুদ্ধ করবেন। চলো লড়াই করতে এসেছে ওরা, আমরা দোয়া করব। আব্দুল মুতাল্লিব নিজের কমকে নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, আজকে আবরাহার বাদশা নিজের ফৌজ নিয়ে, নিজের সৈনিককে নিয়ে তোমার ঘর ভাঙতে এসেছে। হে রব্বুল আলামিন, তুমি তার হাত থেকে তোমার ঘরের তুমি হেফাজত করো। আল্লাহ তোমার ঘরের তুমি হেফাজত করো। আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ আবরাহাকে নিস্তানাবুদ করে
করে দাও, আল্লাহ আবরাহাকে তুমি হালাক বরবাদ করে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন দুনিয়ার মানুষ রে, ওরে সুবহানাল্লাহ, যেমন এই দোয়া করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, একবারে জামাতের জামাত, দলের দল, ঝাঁকের ঝাঁক যাকে আমরা বলি, কুণ্ডি থেকে যে পাখি চলে এলো, তাইরান আবাবিল, ঝোনকে ঝোন, দলের দল, জামাতের জামাত, পাখি এলো। পাখি এসে কি করলে জানেন? পাখিতে চোঁচ আছে না নেই? পাখির পা আছে না নেই? ওরে সুবহানাল্লাহ, পাখির জামাত চলে এলো। আজকে আমরা যত লোক বসে আছি, বলেন তো বন্দুক বেশি বড় না বন্দুকের গুলিটা বড়? কি বড়? বন্দুক বড় না গুলি বড়? খুঁটে মানুষ থেকে খুব জানছে, খুব দেখেছে, লাড়াচাড়া করছে খুব। হ্যাঁ, বন্দুক বেশি বড় না বন্দুকের গুলি বড়? গুলেল বেশি বড় না গুলেল যেটা ছাড়ছে গুলিটা বেশি বড়? জি, সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে আপনারা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পাখিটা যে পাঠিয়ে দিলেন কোন জায়গা থেকে? পাখির দল চলে এলো, জামাত চলে এলো, মুখে একটা করে গুলির মতন গুলি, আর দু ডানাতে দুটা করে গুলি, যে ফজর পরে পড়ে যায়। যেমন মানুষকে গুলি লাগলে মানুষ মরে যায়, মানুষকে যেমন বন্দুকের গুলি লাগতে গেলে মানুষ মরে যায়, মানুষ দুনিয়াতে বাঁচে না। এই মতো পাখি কোন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারকে মুখে কেমন এমন ভারত দিয়েছেন, ওই পাখির মুখে কেমন গুলি যা আছে, যে ফজর পরে পড়ে যায়, ফজ কিন্তু দুনিয়া থেকে চলে যায়, যে হাতের পরে পড়ে গেল, হাতে কিন্তু দুনিয়া থেকে চলে যায়। ইয়ে করে 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 রাস্তা থেকে তারাকে দারহাম বারহাম করে হালাক বরবাদ কত লোক হয়ে গেল, এবং বাদশাহ নিজের জানটাকে নিয়ে আবার নিজের দেশ ফিরে গেল। নারে তাকবীর! দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখি দিয়ে নিজের ঘরের আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করে দিলেন। আর একটু আগে চলেন, নবীজি আমার মক্কা থেকে হিজরত করে মদিনা যখন চলে গেলেন, নবীজি মদিনা যেমনই পৌঁছলেন, তো নবীজি যে উটটার পরে চড়া আছে, সবাই কইছে নবীজি আমার বাড়িতে এসেন, আমার বাড়িতে এসেন, আমার বাড়িতে এসেন, সবাই ডাকছে নবীজি আমার বাড়িতে এসেন। কিন্তু নবীজি তো কত হুঁশিয়ার চালাক, দেখেন যে আমি নবী, সবারই নবী, কাহারির কথাতে যদি কাহারি বাড়িতে চলে যায় তো ওর মনে ভালো, ওর মনে খুশি, বাকি লোকের মনে দুঃখ হবে, তকলিফ হবে, হবে না? জোরে বলেন হবে না? হবে না? হবে। আমার মৌলানা গ্রামের ইমাম সাহেব সবাই ডাকছেন, মৌলানা আমার বাড়ি আছেন, আমার বাড়ি আছেন, আমার বাড়ি, 10 জনের ডেকে নিলেন, আর একজনের বাড়িতে গেল, তো বাকি 9 জনের মনে তকলিফ হবে না? হবে না? নবীজি হুঁশিয়ার মানুষ, যে আমি যদি যার বাড়িতে যাব ওর মনে ভালো, আর যার বাড়িতে যাব না ওর মনে কিন্তু তকলিফ হবে। আমার নবীজি বললেন, হে মদিনার মানুষ শোনো রে, আমি যে উটের পরে বসে আছি, এই উটটাই ফয়সালা করবে আমার বাড়িতে কার জাগির হবে, আমার বাড়িতে কার থাকার জায়গা হবে, কার বাড়িতে আমি মেহমান হিসাবে থাকবো, আমার এই উট কিন্তু ফয়সালা করবে। আমি নিজের মনে যাব না, বলবে উট ফয়সালা করবে না। তো হ্যাঁ, কেমন করে? বলছে উট গাঁড় দিয়ে হাঁটছে গ্রাম দিয়ে মদিনার গলিতে গলিতে, এই উটটা যার বাড়িতে যাবে সিজবে, ওর বাড়িতে আমি মেহমান হব। কত মানুষ উটের নাকিল খানটাকে যারা টানছে, এই উট আমার বাড়িতে আই, এই উট বস এখানে বস, কিন্তু উট কিন্তু বাঁচে না ভাই, হেঁটে চলিচ্ছে। খুশনসিব ওই সাহাবী কে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও হাঁটতে হাঁটতে বন্ধুরে নিজের মনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে গেলেন, নবীজির জায়গায়, নবীজির থাকার জায়গা হয়ে গেলেন আবু আইয়ুবের বাড়িতে। সুবহানাল্লাহ। এই দেখেন মাথাতে করে মনে হয় ভুট্টা কি ধানলে চলেছে, জি ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের দিন এই পোড়াটা নিয়ে আল্লাহর সামনে দাঁড় হবে নাকি মাওলানা? হ্যাঁ, যদি কেউ একটা সুই চুরি করে, ওই মাথাতে করে সুইটা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, এই বোরালি আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার মদিনাতে কিন্তু মসজিদ ছিল না, এখানটাও ছিল মসজিদ?
ছিল না মসজিদ। মুসলমানের মান শান হলো কি মসজিদ আর মাদ্রাসা, যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ মাদ্রাসা থাকবে। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বলছেন যে হাগো নামাজ পড়িতে হবে, নামাজ পড়বো তো আল্লাহর এখানটা ঘরের দরকার, মসজিদের দরকার, নামাজ পড়তে গেলে একটা জায়গার দরকার। তো এক কাজ করো, তোমরা জায়গা খোঁজাখুঁজি করো তো কোন জায়গাতে মসজিদ করলে ভালো হবে। এই খুট্টি পাঞ্জাবের নওজওয়ান যুবকেরা শোনেন, যেখানে মসজিদে নববী আছে ওই জায়গাটা হলো কার, একটু ভালো করে শোনেন। এবং জায়গাটার দাম দিয়েছিলেন কে? আহা হা হা, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। আজ যেমন আমার মাওলানা নাজমি সাহেব জালসা লাগালছেন আপনাদের মাশরাতে, আমাদের জুমা মসজিদের জালসা, সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসে গেলেন। মসজিদ করতে হবে কোন জায়গাতে হবে, যেই জায়গাতে এখন বর্তমান মসজিদ ওই জায়গাটা পছন্দ হইল, এখানে মসজিদ করতে হবে আল্লাহর ঘর। জমিনটা কার? তো সাহাবায়ে কেরাম বললেন হুজুর দুটা ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল, দুটা ইয়াতিম বাচ্চা, আর বাপ নাই, মারা গেছে। নবীজি বললেন ডাকো বাচ্চা দুটাকে, ডাকো। বাচ্চা দুটা হাজির হয়ে গেল। কি বলছেন হুজুর, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাল সোহেল এই জায়গাটা কার? বলছেন নবীজি আমাদের জায়গা। আল্লাহ নবী বললেন বাবারে এই জায়গাটাকে তোমরা বিক্রি করবে না, এই জায়গাটাকে তোমরা বিক্রি করবে না, এই জায়গাটাকে তোমরা বেচবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর কেন বিক্রি করব, কেন বেচবো? বলছেন আল্লাহ রাসূল বললেন বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এই জায়গাতে মসজিদ হবে, এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা হবে, এই জায়গাতে মসজিদ নির্মাণ হবে। এই মসজিদের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। এই কুট্টি গ্রামের মায়েরা খালারা ভাইরা শুনেন, এবারে বাচ্চা দুটা বলছেন হুজুর আল্লাহর ঘরের জন্য যখন আপনি বিক্রি করতে বলছেন, আল্লাহর ঘরের জন্য যখন আপনি কিনবেন, তা আমরা দুটা ভাই আমরা এই জমিন কিন্তু বিক্রি করব না। এখানে আল্লাহর ঘর হবে, এখানে আল্লাহর মসজিদ হবে, টাকা লাগবে না, জমির দাম লাগবে না। আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য আমরা এই মসজিদটাকে জায়গাটাকে আমরা দিয়ে দিলাম। দুটা ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর এই টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম, আপনি মসজিদ বানিয়ে দেন। নবী বলছেন না 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 না, তোমাদের এই জমিনটাকে দান দেওয়া হবে না, জমিনটাকে তোমরা বিক্রি করো। এবার বাচ্চা দুটা বলছেন হুজুর আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দান নেবেন না, আমাদের বাপ নাই বলে আপনি আমাদেরকে হাকারত করছেন, দান নেবেন না। নবী আমার বললেন এরে আল্লাহর বান্দা তোমরা ইয়াতিম বলে তোমাদেরকে হাকারত করছি এরকম কোনো কথা নয় রে, তোমাদের বাবা নাই বলে দান নিব না এরকম কোনো কথা নয়। তোমরা এখন ছোট হয়ে আছো, এখন তোমরা ইয়াতিম বাচ্চা, তোমাদের বাপ দুনিয়াতে নাই, তোমাদের বাপ তোমাদের জন্য সম্পদ ছেড়ে গেছে। এখন যদি তোমরা দান করে দাও তাহলে পরেকার লোকেরা যখন জানবে যে জায়গাতে আল্লাহর ঘর হয়েছে, মানুষেরা না জানার কারণে আমার উপরে ইলজাম লাগাবে, দাগ লাগিয়ে দিবে। তোমাদের নবী কেমন গো দেখো দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওই জায়গাতে মসজিদ তৈরি করে দিয়েছে। আমি নবী কিন্তু এটা চাই না। নবী তখন হযরত আবু বকরকে বলছেন আবু বকরটা কি? ওরে আল্লাহ, আবু বকর নবীজির শ্বশুর, আবু বকর নবীজির বন্ধু। আল্লাহর নবী বলেছেন মানুষের মধ্যে নবীজের পর যত আল্লাহ দুনিয়াতে নবী দিয়েছেন, নবীজের মার্তাবা নবীদের দরজার পর ফজিলতের পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্তাবা ফজিলত দিয়েছেন। এত বড় সাহাবী নবীজি আবু বকরকে বলছেন আবু বকর এই মদিনাতে তুমি পাতা করো, এই মদিনাতে তুমি দেখো এই জমিনের দামটা কত হবে, এই জমিনের রেট কি আছে, জমিনের পাতা কইরা এই ইয়াতিম বাচ্চাটাকে এই জমিনের দাম যত হবে তুমি একাই কিন্তু তাকে দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ইয়াতিম বাচ্চা দুটাকে জমিনের রেট, জমিনের দাম যা আছে সমস্ত দাম কিন্তু দিয়ে দিলেন। ভাই মুসলমান, আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা কোথায় আছি?
সেই ফজিলত মসজিদের কত জানেন? মসজিদ যখন নির্মাণ হতে লাগলো, নবীজি আমার নিজের হাতে পাথর ঢুকিয়েছেন, নিজের হাতে মশলা ঢুকিয়েছেন, নিজের হাতে গিট্টি বালু ঢুকিয়েছেন, আর নবীজি সেই মসজিদের জন্য দোয়া করেছেন। আজকে দেখেন গোটা দুনিয়ার মানুষ সেই মসজিদের জিয়ারত করার জন্য আজকে আমরা যাচ্ছি, দুনিয়ার মানুষ যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাই আমার, তবে এটা হলো আজকে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য জালসা। ভাইরে আমার পর আরো বক্তা, কিন্তু নতুন বক্তা আপনাদের কাছে হাজির আছেন। আমি সময় আপনাদের বেশি নেব না, আমাকে তো রাত দিন আপনারা শুনছেন, এই জন্য 10-15 মিনিটের মধ্যে আল্লাহর ঘর ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পালাস্তার হয়ে গেছে নাকি? পালাস্তার হয়ে গেছে, ভিতর হয়নি? ভিতর হয়ে গেছে। তাহলে কি কাজ বাকি আছে এখন? ওয়ারিং হয়ে গেছে? ওয়ারিং হয়নি এখনি? আহা হা, টাইলস লাগবে, জমিন বনেনি। তো ভাইরে বেশি আপনার কাছে চাহাবো না। 10টা মানুষ কেউ এমন আছেন যে 10,000 টাকার টাকা দিতে পারবেন? 10টা মানুষ কেউ এরকম হবেন 5,000 টাকা করে টাকা দিতে পারবেন? কেউ এমন আছেন আল্লাহর বান্দা 10টা মানুষ 2,000 করে দিবেন? 10টা মানুষ কেউ এমন আছেন 1,000 করে দিবেন? এবং 20টা মানুষকে আমি দেখি কোন আল্লাহর বান্দা আছেন 500 করে দান করবেন। কেউ জমিন দিবেন, কেউ ছাগল দিবেন। মায়েরাকে বলবো 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। কেউ এমন আল্লাহর বান্দা নেই? 10টা লোক খাড়িয়ে যান, মাওলানা মসজিদে টাইলস লাগবে, টাইলসে যা টাকা লাগবে আমরা 10টা লোকে আমরা দিয়ে দিব। এরকম মেলায় জালসাতে দেখতে পাইনো। ছাদ হবে, কেউ একলে সেটিং খরচা দিয়ে দিলে। ছাদ হবে মসজিদের, যতটি সিমেন্ট লাগবে কেউ দিয়ে দিলে। ছাদ হবে মসজিদের, যতটি রড লাগবে কেউ দিয়ে দিলে। ছাদ হবে মসজিদের, যতটি আপনার গিট্টি লাগবে কেউ দিয়ে দিলে। এরকম ভাবে কত জালসাতে এরকম দান পাওয়া গেল। তো ভাইরে আজকে আপনাদের জালসা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘর নয়, নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে তুমি আল্লাহর ঘর বানাও, দুনিয়াতে যদি মসজিদ বানাও, আল্লাহ তাআলা সেই বিনিময়ে জান্নাতে তোমার জন্য ঘর বানিয়ে দিবেন, জান্নাতের ভিতরে ঘর বানবে। তা আজকে দুনিয়ার নয়, জান্নাতে আমাদের জন্য ঘর বানাতে বসেছি। সুবহানাল্লাহ। তো ভাই আমার, দান কিছু আমার হাতে এসেছে, তবে একটা আবদার রাখনো, দেখি 5,000 টাকা একটা লোককে প্রথমে দান করতে পারবেন? আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, মসজিদ থাকবে, আবাদ হবে, কবরে নেকি যেতে থাকবে, কবরে নেকি পৌঁছতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষের মরে যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল কিন্তু বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো কি? সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ আপনি নির্মাণ করে দিলেন, মসজিদ আপনি বানিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদ যতদিন থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে কিন্তু নেকি পৌঁছাতে থাকবে। কত মা, কত বাপ, কত রকম আত্মীয় স্বজন আমাদের কবরে চলে গেছেন, ওরা কিন্তু আমাদেরকে বলছেন যে তোমরা আমার জন্য দান করো, কিন্তু তার আওয়াজ, তার কথা আমরা শুনতে পাই না, তার আওয়াজ আমাদের কানে আসে না, এই জন্য হয়তো আমরা বুঝতে পারি না। আত্মীয় স্বজন যত লোক মারা গেছেন তাদের জন্য আমাদেরকে দান করতে হবে। তো ভাই এই দেখেন আমার হাতে কিছু টাকা এসেছে, 1 2 3 4 5 6 7 8 9 খান্ডে আছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 খান এসছে। এটা কে দিলে? নাজির হোসেন বুঝেন না কে দিলে? মুজিবুর রহমান। তো চলে যে গেলেন ভক করে, 1 কুইন্টাল ভুট্টার হলো দাম। 5,000 টাকা কমসে কম দেন, 10,000 টাকা দিতে পারবেন আপনি। কমসে কম 5,000 টাকা দেন, আর 3,000 টাকা দেন আপনি। দেখেন এখন একটু মোটা খরচা লাগবে, তো আপনারা খুশনসিব যে গ্রামের মধ্যে একটা খুব সুন্দর মসজিদ আপনারা তৈরি করেছেন। এটা খুব ভাগ্য আপনাদেরকে, কত সুন্দর মসজিদ। আল্লাহুস সামাদ, আল্লাহ যেন আপনাকে মেহনতকে, আল্লাহ যেন মসজিদকে আল্লাহ কবুল করে, আল্লাহ যেন আপনাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। তো মুজিবুর রহমান সাহেব 2,000 দিয়েছেন, 3,000 টাকা দিয়ে দিবেন নাকি?
নারে তাকবীর, মাশাআল্লাহ লিখলেন মাওলানা 5000 টাকা দান করে দিলেন। আমি 10টা কলম চেয়েছি 5000 10,000 করে, তার মধ্যে একটা কলম হয়ে গেল মুজিবুর রহমান সাহেব 5000 টাকা দিলেন। বাপও মারা গেছে, মাও মারা গেছে, দুনিয়া থেকে তারা হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা